নমস্কার, এসএম ব্লগে স্বাগত। সুবর্ণ নববর্ষ শুরু হয়েছে, শীত বেশ জাঁকিয়ে পড়েছে, আর ছেলে মেয়েদের পড়াশোনা তো আছেই, কিন্তু ঘুরে আসতে ইচ্ছা করছে একদিনে। তাই ঘুরে আসুন, দেখতে ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের বেশি করে সাবস্ক্রাইব করুন। তমলুক ভায়া হয়ে হলদিয়া মহিষাদা বাস রুটে মহিষাদল নেমে 5 মিনিটের পর মহিষাদল রাজবাড়ি। যে মহিষাদল রাজবাড়িতে হিন্দি ও বাংলা বেশ কয়েকটি শুটিং হয়েছে। সেই সঙ্গে দেখতে পাবেন কৈলাস মন্দির এবং তার অপোজিটেই জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেও হিন্দি বাংলা বেশ কয়েকটি শুটিং হয়েছে, দেখতে অবশ্যই ভালো লাগবে। আর পাঁশকুড়া হলদিয়া রেলপথে সতীশ সামন্ত হল স্টেশনে নেমে 5 মিনিটের পর সেই মহিষাদল রাজবাড়ি। দেখুন, কোনো সময় নষ্ট না করে ভালো লাগবে এবং একদিনে সন্ধ্যাতেই ফিরে যেতে পারবেন বাড়ি। তাছাড়া পাশে গেস্ট হাউস বা হোটেল তো রয়েছেই। দেখুন কেমন মহিষাদল রাজবাড়ি, জগন্নাথ দেবের মাসি বাড়ি এবং সেই সঙ্গে কৈলাস মন্দির। আমরা এখন মহিষাদল রাজবাড়ির প্রধান তোরণের সামনে। আমার সঙ্গে আছে স্ত্রী মৈত্রেয়ী, মেয়ে শোভাত্রী এবং ছেলে সৌভ। প্রধান তোরণ দিয়ে ঢুকলেই দেখতে পাবেন মহিষাদল রাজার আদি রাজবাড়ি। দীর্ঘদিন ভগ্ন অবস্থায় ছিল, দর্শনীয় করে তুলতে ভারত সরকার কর্তৃক বেশ কয়েক বছর ধরে সংস্কার চলছে। আমরা এখন মহিষাদল আদি রাজবাড়ি দেখে মহিষাদল রাজার কুলদেবতা মদন গোপালজিউ মন্দিরের দিকে অগ্রসর হলাম। আমরা এখন ধীরে ধীরে মদন গোপালজিউ মন্দিরে প্রবেশ করছি। এই তো শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব, সুভদ্রা এইখানটা থাকে। এখন দেখছেন মন্দিরের ভিতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখন দেখছেন মন্দিরের ভিতরে মহিষাদল রাজার কুলদেবতা মদন গোপালজিউ। এই পালকিতে করে আষাঢ় মাসে রথযাত্রায় মদন গোপালজিউ, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে নিয়ে যাওয়া হয়। মন্দিরের পাশে অধিষ্ঠান করছেন মনসা দেবী, অলাবিবি, কালু রায়। মদন গোপালজিউ মন্দিরের দুই পাশে দুটি মন্দিরে দেখতে পাবেন শিবলিঙ্গ, দুইটি মূর্তি। এবার আমরা মদন গোপালজিউ মন্দির থেকে
বেরিয়ে মহিষাদল রাজার আম বাগানের দিকে অগ্রসর হলাম। ওই তো আম গাছ, কি দেখতেছে এগুলো? কি গাছ? এগুলো সব আম গাছ। আম বাগানের মধ্যে চলছে নতুন বছরের চড়ুই ভাতি। ওই তো তোলা হয়েছে। পাশেই ছোলাবাড়িতে চলছে ক্যারাটে প্রশিক্ষণ। নতুন বছরে ছোলাবাড়িতে মেলার প্রস্তুতিও চলছে। এখন দেখছেন মহিষাদল রাজবাড়ির টিলা থেকে মহিষাদল নতুন রাজবাড়ি ও পাশের দৃশ্য। মহিষাদল রাজার এখন দেখছেন মহিষাদল রাজবাড়ির সামনে মহিষাদল রাজার কামান এবং মহিষাদল রাজবাড়ির ভিতরে রয়েছে মহিষাদল রাজবাড়ির সংগ্রহশালা। চলো, এই রাজবাড়িতে প্রবেশ করতে গেলে প্রতিজনের 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। রাজবাড়ির সামনে নতুন বছর সেলিব্রেশনের জন্য সাজানো হয়েছে। চলো ভিতরে চলো। রাজবাড়ির ভেতরে সামনের দিকে কামান রয়েছে এবং নতুন বছরের জন্য সান্তা ক্লজ দিয়ে সাজানো রয়েছে। সামনে একটি মহিষাদল রাজবাড়ির কুরসিনামা রয়েছে। কুরসিনামাতে বংশধরদের নাম এবং পদবী, উপাধ্যায় থেকে গর্ব কেমন করে হলো তা জানা যায়। সংগ্রহশালার ভিতরে রাজাদের আসবাবপত্র, পোশাক আশাক, অস্ত্রশস্ত্র, শিকার, ক্রীড়া সামগ্রী ও বইপত্র সবই রয়েছে। ফটো তোলা নিষেধ থাকায় আপনাদের দেখাতে পারলাম। এখন দেখুন মহিষাদল রাজার রথ হুগলা দিয়ে ঢাকা রয়েছে। হ্যাঁ, ঢুকবে কি? এখন দেখছেন গুন্ডিজাবাড়িতে জগন্নাথ দেবের মাসি বাড়ি। মাসি বাড়িতে শ্যামচাঁদজিউ রথের সময় এই শ্যামচাঁদজিউর পাশেই অধিষ্ঠান করেন মদন গোপালজি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমরা এখন প্রবেশ করছি মহিষাদলের কৈলাস মন্দিরে। কৈলাস মন্দিরে প্রবেশ করতে গেলে প্রতিজনের 22 টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হবে। আমাদের সকলের প্রিয় বাঘ ভাই সেই টিকিট দিচ্ছেন। ঢুকেই হাতি আর জিরাফ দেখেই মোহিত হয়ে যাবেন। প্রথমে কৈলাস মন্দিরের সন্ধ্যাকালীন দৃশ্য দেখুন, অবশ্যই ভালো লাগবে। তারপরে অবশ্যই দিনের আলোকে কৈলাস মন্দির দেখাচ্ছি। ভেতরে পুকুরের উপর আলোকিত সুন্দর ব্রিজ, পুকুরের উপর নির্মিত আলোকিত সুন্দর ব্রিজ থেকে দেখা যাচ্ছে সুন্দর কৈলাস মন্দির।
এইখানে হিন্দি ও বাংলা ফিল্মের বেশ কয়েকটি শুটিং হয়েছে। পুকুরের জলে রয়েছে প্যাডেল বোটিং এর সুবিধা। সৌন্দর্যে আপ্লুত হয়ে কৈলাস মন্দিরের সামনে দালান বাড়ির ছাদে আমার মেয়ে ছেলে আনন্দে আপ্লুত হয়ে পড়েছে, তাই নাচানাচি করছে। এবার দেখুন দিনের আলোকে সুন্দর রোমাঞ্চকর কৈলাস। এই সেই পুকুরের উপর নির্মিত সুন্দর রোমাঞ্চকর ব্রিজ। পুকুরের ওপারে নির্মিত সুন্দর সুসজ্জিত পার্ক। चलो সামনেই দেখছেন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী। এদিকে দেখছেন হনুমান দেবের মূর্তি। এটি আসলে কৈলাস মন্দির। সামনে দেখছেন লোকনাথ, বাবা লোকনাথ। পাশ দিয়ে সিঁড়ি বেয়ে উঠলেই মাঝে দেখবেন কালী মূর্তি। এর পাশ দিয়ে উপরে সিঁড়ি বেয়ে উঠলে দেখবেন
বাবা কৈলাস দেবের লিঙ্গম। লোকনাথ বাবা দেখেন। চলো 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 চলো। সিঁড়ি বেয়ে একেবারে উপরে উঠলে দেখা যাবে সুদৃশ্য হর পার্বতী। একেবারে কৈলাস মন্দিরের উপর থেকে রোমাঞ্চকর দৃশ্য দেখুন। জয় বাবা জয়। দাঁড়া ওখানে ঠাকুর কাছে আমি জানাবো। এখানে এখানে দুজন দুদিকে দাঁড়াও। বাবু কি দেখলেন তো মহিষাদল রাজবাড়ি, জগন্নাথ দেবের মাসি বাড়ি কৈলাস মন্দির। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।